হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব। বিকেলের নাস্তা হিসেবে কিন্তু ঝটপট এটা তৈরি করে নিতে পারেন। পটেটো ওয়েজেসটা আমরা অনেকেই ট্রাই করেছি, তবে স্বাদটাকে আরও বাড়িয়ে চাইলে এভাবে চিলি গার্লিক পটেটো ওয়েজেসটা কিন্তু বাসায় তৈরি করতে পারেন। তৈরি করাও ভীষণ সহজ, আর এটা খেতে কিন্তু সাধারণ পটেটো ওয়েজেসের চাইতে একটু বেশিই মজার হয়ে থাকে। আজকের রেসিপির জন্য আমি এরকম বড় সাইজের 3টা আলু ব্যবহার করব। যদি একটু ছোট হয় সেক্ষেত্রে কিন্তু চাইলে 4টা আলুও ব্যবহার করা যাবে। আলুগুলোকে খোসা ছাড়িয়ে আমি প্রতিটা আলুকে 8 টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো ঠিক এরকম মোটা থাকবে, এর চাইতে কিন্তু পাতলা করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, ভেতরটা সফট হয় না। আর এগুলোকে কাটার পরে খুব সুন্দর করে ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা পানি আমি ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন এই ফুটন্ত গরম পানিতে আলুগুলোকে সেদ্ধ করে নেব ঘড়ি ধরে 5 থেকে 7 মিনিটের জন্য। এ পর্যায়ে যে একেবারে সেদ্ধ হতে হবে এরকম কোনো ব্যাপার না, জাস্ট এরকম একটু আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মাথায় দেখবেন এটা হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট পরে এগুলোকে এখন এই পানি থেকে তুলে নিচ্ছি। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ ময়দা। সেই সাথে দিয়ে দিচ্ছি আধা ভাঙা কালো গোলমরিচ আধা চা চামচের মতো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন প্রথমে এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে পানিটা দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একসাথে অতিরিক্ত পানি দিলে দেখা যাবে এই ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে। আর কোনোভাবেই কিন্তু এই ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না। ব্যাটারটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে করে সম্পূর্ণ ব্যাটারটা সবগুলো আলুর সাথে খুব সুন্দর মতো মিশে যায়। এখন সেই আগে থেকে ভাপিয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় যে ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় বাটির নিচেও কিন্তু অনেকখানি ব্যাটার থেকে যায়, আলুর গায়ে খুব সুন্দর মতো কিন্তু লাগে না। এখন আলুগুলোকে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে বাটির নিচে কিন্তু এক্সট্রা কোনো রকমের সেই ময়দার ব্যাটার নেই, সম্পূর্ণ ব্যাটারটাই কিন্তু খুব সুন্দর মতো আলুর সাথে লেগে গিয়েছে। এখন এগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। চুলায় একটা পাত্রের মধ্যে আমি বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। এরপরে এই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা থাকবে অবশ্যই মাঝারি লোতে, অতিরিক্ত আঁচে কিন্তু ভাজা যাবে না, সেক্ষেত্রে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপর থেকে খুব দ্রুতই কালার চলে আসবে। মিডিয়াম লো হিটে একটু সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আর আমি সবগুলো কিন্তু একবারেই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সাথে সাথেই নাড়তে যাবেন না, এক পাশ যখন খুব ভালো মতো কিছুটা হয়ে যাবে ওই পর্যায়ে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে নিয়েই যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে ওই পর্যায়ে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এ পর্যায়ে এগুলো খাওয়া যাবে, তবে স্বাদটাকে আরও বাড়ানোর জন্য এখানে ওই পাত্রের তেলগুলোকে আমি কমিয়ে 1 টেবিল চামচের মতো আমি এখানে তেল রেখেছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, সেই সাথে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তবে ঝালটা কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে। এখন সেই আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হবে। এই পটেটো ওয়েজেসগুলো কিন্তু বাহির থেকে বেশ ক্রিস্পি হয় আর ভেতরটা একেবারেই সফট। আলাদা করে গার্লিক আর চিলি ফ্লেক্সের সাথে সটে করার কারণে কিন্তু এর টেস্টটা অনেক বেশি মজার হয়ে থাকে। একবারের জন্য হলেও বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।